সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের দাফন সম্পন্ন হয়ে আর বাড়ি আনোয়ার আমি মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলাম। যুদ্ধকালীন ভারতত লওয়ার পর ট্রেনিং লেভেল লাই ওনারা যথেষ্ট সাহায্য সহযোগিতা করি। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের টুকি যুদ্ধ করি এবং স্বাধীনতার পরে আর বেশি সাহায্য সহযোগিতা করি এবং ও রাষ্ট্রীয় পদক পাওয়ানোর পর স্বাধীনতা পদক পাওয়ানোর পর ওরে আমি সম্বর্ধনা দিলাম। বেশি খুশি হয়েছি তো আমি চট্টগ্রামবাসীর পক্ষ থেকে ও যে আজকে মারা গিয়ে আর ওরে যেন ও জন্মবাসী হয় ইয়ে নয় কামনা। ইঞ্জিনিয়ার সাহেব আমাদের মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, উনি মুক্তিযুদ্ধের সময় দেশের জন্য জাতির জন্য অনেক অবদান রেখেছেন, দেশের স্বাধীনতার জন্য অনেক অবদান রেখেছেন। সেই হিসাবে আমরা ওনার কাছে কৃতজ্ঞ। বৃহস্পতিবার 14 তারিখ বিকালে নিজ এলাকা মিরেশ্বরাইয়ের ধুম ইউনিয়নের মহাসনাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠত তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানত তারে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। জানাজাত সর্বস্তরের মাইনসুর ঢল নামে এই সময় উপজেলা প্রশাসনের তুন দিয়া হয় গাড়াবনার হেডে উপস্থিত আছিল ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মেজফুয়া, সাবেক এমপি মাহবুবুর রহমান রুয়েল সহ তার পরিবারের অন্যান্য সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমি সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই জানাজায় শরীক হওয়ার জন্য। আমরা বাবার জন্য সবাই দোয়া করবেন যাতে উনি বেশ জান্নাতবাসী হয়। ওনার ভালোবাসা ছিল, ওনার প্রতি মানুষের ভালোবাসার জন্য এই ঢলটা এসেছে এবং পরিস্থিতি যদি আরো ভালো হতো আমি মনে করি আরো মানুষজন আসতে পারতো, এটা আবার আশা রাখি। এর আগে সকাল 11টায় নগরীর জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণত ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের আরোগ্য নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এটাও প্রচুর মানুষ জানাজাত অংশ লই উপস্থিত আছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ চট্টগ্রামের বেশ কয়েকজন রাজনীতিবিদ। আমি যেটা মনে করি যে ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব যদিও দলের রাজনীতিবিদ ছিলেন, কিন্তু আলটিমেটলি দেশের জন্য ওনার অনেক অবদান আছে। এই দেশের জন্য উনি মুক্তিযুদ্ধ করেছিলেন এবং এই চট্টগ্রামের বৃহত্তর চট্টগ্রামের জন্য ওনার অনেক অবদান আছে, যেটা আমরা বিভিন্ন সময় দেখেছি। বিভিন্ন উন্নয়ন কাজে উনি চট্টগ্রামের জন্য যথেষ্ট অবদান রেখেছেন। আমরা কৃতজ্ঞতার চিত্তে সেটা স্মরণ করছি। আজকের ওনার মৃত্যুতে আমি চট্টগ্রামবাসীর পক্ষ থেকে শোক প্রকাশ করছি। পাশাপাশি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক তারেক রহমানের পক্ষ থেকেও আমি গভীর শোক প্রকাশ করছি। যেহেতু 66 থেকে এর 1968 সালে জেল খাচ্ছে, 1969 বঙ্গবন্ধু যখন জেল থেকে বের হয় তখন আমরাও বের হয়েছি। মান্নান ভাই, আব্দুল্লাহ, নোমান, এস এম ইউসুফ, সাবের আহমদ আজগরি, দিন মোহাম্মদ, আমরা একসাথে 1968 সালে জেলে ছিলাম। 17 জন একসাথে ছিলাম। 1969 বের হয়েছি। এই হলো আন্দোলনের ধারাবাহিকতা। বাংলাদেশ খুন ফায়া খুন, আকাশ থেকে বাংলাদেশ আসে নাই। ওরা 52কে শেষ করে দিতে চাচ্ছে, 71কে শেষ করে দিতে চাচ্ছে। আরে তুমি স্বৈরাচার বিরোধী লড়াই করছে এক জিনিস গণতন্ত্রের জন্য, আর 52-এর বিরোধিতা করা আর মুক্তিযুদ্ধের বিরোধিতা করা সেটা হলো আরেক জিনিস। তুমি পাকিস্তান বানাইতে চাও বাংলাদেশকে, বাংলাদেশ পাকিস্তান হবে না, বাংলাদেশ থাকবে। দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগিল ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কয়েকদিন ধরে রাজধানীর স্কয়ার হাসপাতালত চিকিৎসাধীন আছিল। অবস্থার অবনতি হইলে বুধবার 13 তারিখ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ওই দিনই বিকাল 5টায় গুলশান আজাদ মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হইল। C+ TV, চট্টগ্রাম।